আমার হাজব্যান্ডের মতো যারা ডিম পছন্দ করো আর যারা ডিম পছন্দ করে না তাদের সবারই এই রেসিপিটা খুবই ভালো লাগবে ডিমের কোরমার। তো আজকে এটার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি 6টা ডিম সিদ্ধ করে নিছি, তারপরে নিয়ে নিছি কাঁচামরিচ, আর লাগছে আমার পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে টক দই আর কাজু বাদাম পেস্ট। তো কাজু বাদাম পেস্টটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবা, বিকজ এটা টেস্ট অনেক বাড়িয়ে দেয়। তারপর আমি একটা প্যানের মধ্যে যে তেল দিয়ে দিছি, তারপর আমি এখানে ডিমগুলোকে ভেজে নিব। তো ডিমগুলো আমি আগে একটু তেল দিয়ে সটে করে নিব তেলের মধ্যে। তো এইগুলো ডিম ভাজার সময় না ডিম প্রচুর ছিটে, আমার এটা অনেক ভয় লাগে। তো তারপরে আমি এই যে এটার মধ্যে যে 3টা এলাচ আর দারচিনি দিয়ে দিছি। তারপরে যখন একটু ঘ্রাণ চলে আসবে তেলের মধ্যে, তখন এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজ বাটাটা ভেজে নেব। তো পেঁয়াজ বাটাটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি যে কাজু বাদাম যে পেস্ট করে রাখছি, এখানে কাজু বাদাম পেস্টটা দিয়ে দিছি। তো এটা দিয়ে আমি যেটা কিছুক্ষণ ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে নেব। তারপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে গোলমরিচ গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, আর হচ্ছে জিরে গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো তারপরে আমি এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিছি। এগুলো সব কিছু দিয়ে দেন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে আমি এটাকে কিছুক্ষণ কুক করব। তো এটা যখন একটু সবগুলো মিক্স হয়ে যাবে, একটু ভাজা ভাজা হবে, তারপর আমি এখানে অ্যাড করব এই যে আমি যে টক দইটা বানিয়ে রাখছিলাম, ওই টক দইটা আমি এখানে ইউজ করব। তো এটা টক দইটা দেওয়ার সাথে সাথে নাড়া দিতে হবে, না হলে টক দই হচ্ছে কি জমে যায়। তো টক দই দিয়ে আমি এখানে ভালোভাবে এটাকে আবার কিছুক্ষণ কষাবো। যখন তেল উঠে আসবে বা টক দইটা সম্পূর্ণভাবে মিশে যাবে, তখন আমি যে ডিমটা দিয়ে দেবো। যে তেল উঠে আসছে, এখন আমি যে ডিমগুলো দিয়ে কতক্ষণ আমি এই যে এটাকে কুক করব। তো এইভাবে কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে দিয়ে দিব এই যে তো একটু লিকুইড মিল্ক দিয়ে দিব। তারপর আমি এখানে আদা বাটাটা ইউজ করছিলাম, সো এটা স্কিপ হয়ে গেছে, মানে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তখন, যার কারণে ক্যামেরায় আসেনি। তো এখানে সব দুধটা দিয়ে আমি এটা যে ভালোভাবে এই যে মিক্স করে এখন এটাকে বলক তুলে নিব। তো এটাকে বলক তোলা কিছুটা একটু বলক হইলে তারপরে আমি এখানে দিয়ে দিব এই যে কাঁচামরিচ 5-6টা। এটা না যখন হয়ে যায়, তো এই কাঁচামরিচটা ডলে কিন্তু যদি ভাত বা পোলাও যেটাই হোক সেটার সাথে খেতে কিন্তু খুব মজা লাগে। তো এই কারণে আমি এখানে আস্তে আস্তে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। তারপরে যে গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে, তখন কিন্তু এটা লাড়া দিতে হবে, স্টপ করা যাবে না, কারণ নিচে লেগে যাবে। তো এই যে হয়ে গেছে, তারপরে যখন এই যে উপরে তেল ভেসে আসবে, তখনই এটা রেডি। তো আমি এখানে এই যে ঘি দিয়ে দিছি লাস্টে। তারপর এটা ভাত বা পোলাও বা পরোটার সাথে কিন্তু খুবই মজা, অবশ্যই ট্রাই করবো। আল্লাহ।